না, আমি ভাবতেছি মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে আসলে কি যে আছে। ঘুরে ফিরা তিনি ঘুরে ফিরে যে কথাটা বলছেন, সে একই কথা বইলা আওয়ামী লীগ সরকারটারই পতন হয়ে গেছে। প্রশ্ন ছিল যে কোটা কারা পাবে, মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি, মানে মুক্তিযুদ্ধের নাতিপতি নাকি রাজাকারের নাতিপতি? তো শেখ হাসিনা বলছিলেন মুক্তিযুদ্ধের নাতিপতিরা পাবে না, রাজাকারের নাতিপতিরা পাবে। এখন এই রাজাকার শব্দটা কেন আসছে দেখেন। আজকে আমি বলছিলাম যে আমাদের জাতীয় নাগরিক পার্টির পোলাপাইন দায়ের থেকে আসার বড় টাইপের অ্যাক্টিভিটিস কিন্তু শুরু করছে। 1971 আর 2024 এটার মধ্যে ভাই যোজন যোজন, বুঝেন তো, যোজন মানে সহস্র পথ কিন্তু এটার কি বলে যে দূরত্ব। 24-24 মতন, 71-71 মতন, কিন্তু দুইটাকে একজোট কইরা রাজনৈতিক ফায়দার যখন হাসিলের চেষ্টা করছে এই নাহিদরা, তখন মির্জা ফখরুল ইসলাম তিনি এক ব্যাখ্যা দিয়ে বসছেন। তিনি বলছেন শর্টকাটে, যারা বলে 71 ও 24 সমান, তারা মুক্তিযুদ্ধ আসলে করেনি। এরপরের অংশে তিনি আরো কঠিন যে বক্তব্য দিয়েছেন, আপনারা সমকালের কিউ কার্ডে যেটা আসছে 71 ও 24 সমান, এটা মূলত তারা বলেন যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেনি, উল্টো 71-এ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন। বিষয়টা বুঝাতে পারছি, মানে রাজাকার। তো এখন আজকে নাহিদ সারাদিন যে বক্তব্যগুলো দিচ্ছে, অথবা মানে এনসিপি যেটা দিচ্ছে, সেই বক্তব্যটা টেকনিক্যালি মির্জা ফখরুল ইসলাম সাহেব যে বক্তব্য দিয়েছেন পুরা একদম মানে আবারও আমি জানি না যে বিএনপি এবং মানে জাতীয় নাগরিক পার্টির মধ্যে কি ঘটতে যাচ্ছে। তো আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব বলছেন যে কিছু কিছু মানুষ এবং কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছেন 1971 সালে কোনো ঘটনাই ছিল না। সত্যি কিছু দল কিন্তু আছে। 9 মাস ধরে বাড়িঘর ছেড়ে কোটি কোটি মানুষ যে ভারতে আশ্রয় নিয়েছিল, সে অবস্থান আমরা ভুলে যাচ্ছি। যারা সরাসরি সহযোগিতা করেছে, সরাসরি হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে, তারা এখন গলা উঁচিয়ে কথা বলছে। এটা কিন্তু আমরা খেয়াল করছি। বাংলাদেশের শান্তিপ্রিয় এবং ইতিহাস চেতনা সম্পর্কে যারা সচেতন, তারা প্রত্যেকেই স্বাধীনতা দিবসের গুরুত্ব অনুধাবন করতে পারবেন। এবারের স্বাধীনতা দিবসে আমরা দেশকে আমরা গণতান্ত্রিক জনগণের জন্য কল্যাণ রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করছি। সমকালীন প্রশ্ন ছিল 71-এর মুক্তিযুদ্ধ এবং 24-এর গণ অভ্যুত্থান, এটাকে মুখোমুখি দাঁড় করাতে চাইছেন, আপনার অবস্থান কি? তিনি বলছেন এইটা মূলত তারা বলেন যারা 1971 সালে মুক্তিযুদ্ধ করেননি, উল্টো 71-এ হত্যাযজ্ঞে সহযোগিতা করেছেন, তাদের কেউ কেউ এখন গলা উঁচিয়ে বলার চেষ্টা করছেন 71 সালে কিছু হয়নি। কিছু কিছু দল বোঝানোর চেষ্টা করছে মুক্তিযুদ্ধ কোনো ঘটনাই না। তো এই যে বক্তব্যগুলা হঠাৎ করে আপনার মানে মির্জা ফখরুল ইসলাম তিনি কিন্তু অনেকের টার্গেট। আপনি দেখবেন পিনাকির টার্গেট, সাংবাদিক ইলিয়াসের টার্গেট, জাতীয় নাগরিক পার্টিরও উনি কিন্তু টার্গেট, আবার জামাতের উনি টার্গেট। কারণ সত্যি কথা যেটা, অনেস্টলি বিএনপিতে যারা রাজনীতি করেন, মির্জা ফখরুল ইসলাম আপাতমস্তক একজন ভদ্রলোক মানুষ, সহনশীল মানুষ। আর আমার কাছে মনে হয় যে দাঙ্গা ফাঙ্গা, এরপরে ধরেন যে কি বলা হয় যে উগ্রবাদিতা, উস্কানিমূলক মেন্টালিটি, ফাইরা ফেলো ছিঁড়া ফেলো, এই জিনিসগুলোতে বিএনপির রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা তিনি যোগ করেছেন। এখন তিনি বিভিন্ন কারণে আলোচিত হচ্ছেন, সমালোচিত হচ্ছেন, বাট এই মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন, তাহলে নাহিদদের উদ্দেশ্যে তার বক্তব্যটা কি? কেউ কেউ বলেন যে এই দলটা 1971 সালে স্বাধীনতার বিরোধিতাকারী যে শক্তি ছিল, তাদেরই বি টিম। কি জানি ঘটতে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম সাহেবের কপালে, আমি নিজেও বুঝতেছি না। দেখা যাক কোথাকার পানি কোথায় গড়ায়।